আরেকটা বিষয় হলো তারাবি নামাজে মোনাজাত আর হলো গিয়া দোয়া নিয়ে লাগে কেচাল। গ্রামে গত বছর তারাবি পড়ছি, উনি ইমাম সাহেব দোয়া পড়ে নাই কিসের জন্য, মসজিদে অনেক হট্টগোল হয়েছে। বিষয়টা হলো তারাবি তারবি হাতুন শব্দ থেকে আসছে। তারাবি মানে হলো বিশ্রাম, বিশ্রাম নেওয়া, অর্থাৎ 4 রাকাত পর পর একটা বিশ্রাম। 4 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় লাগে ওই পরিমাণ একটা বিশ্রাম নেওয়া। কিন্তু আমাদের দেশের মানুষ হলো ব্যস্ত, যার কারণে তারা তাদেরকে অত লম্বা পরিমাণ সময় দিলে এরা বিরক্ত হয়, তারাবি নামাজ পড়তে আসবে না, সেজন্য কম পরিমাণ বিলম্ব দেওয়া হয়। এখন এই 4 রাকাতের মাঝে আমরা একটা নির্দিষ্ট দোয়া পড়ি সাধারণত অনেকেই, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়াটা আমরা অনেকে পড়ি। বিষয়টা হলো এই বাক্যগুলো সুন্দর, অর্থও সুন্দর, কিন্তু এটা হাদিসের দোয়া না। প্রথম কথা, আপনি যদি পড়েন তিরস্কারযোগ্য না, কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই তারাবির দোয়া, এটাকেই পড়তে হবে, এটা না পড়লে তারাবির সওয়াব পাওয়া যাবে না, তাহলে এটা বিদআত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। বরং ওই 4 রাকাত পরে সাহাবাই কি করতেন, কেউ জিকির করতেন, কেউ আবার 2 রাকাত নফলও দাঁড়ায় যেতেন, কেউ দুরূদ শরীফ পড়তেন, বিভিন্ন জন বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন। সুতরাং এটা হলো ঐচ্ছিক। আপনি ওই সময় জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, যদি আমাদের দেশে সময় কম দেয়, হাফেজ সাহেব কম দেয়, হয়তো আপনি তখন ইস্তেগফার পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, যতটুকু পারেন জিকির আজকার করতে পারেন, আপনি এই দোয়াটাও পড়তে পারেন, সমস্যা নাই। আরেকটা হলো মুনাজাতে আমরা একটা নির্দিষ্ট দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। বিষয় হলো এই এটার অর্থ বা বাক্যগুলো কিছু কিছু হাদিসে আসছে, কিন্তু এটাই যে তারাবির মুনাজাত, হাফেজ সাহেব যদি এই মুনাজাত না করে তাহলে এর পিছনে নামাজ হয় না, এটা নিয়ে আমরা কেচাল করবো না, ঝগড়া করবো না। বরং সে যে কোনো বাক্য দোয়া করলে নামাজ হয়ে যাবে, সে এটা পড়লেও কি হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এটাই জরুরি, এটাই পড়তে হবে, তাহলে আবার হবে বিদআত।